প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো যে গত 4ই নভেম্বর থেকে শুরু হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া, যার জন্য বিএলওরা বাড়ি বাড়ি এসে প্রত্যেক ভোটারকে দুটি করে এমন একটা ফর্ম দিয়ে যাচ্ছে। এবার এই যে গণনার ফর্মটা, এই ফর্মটা সবাইকে সঠিকভাবে ফিল আপ করে ওই বিএলওকে জমা করতে হবে। একটি ফর্ম তোমাদের কাছে থাকবে এবং একটি ফর্ম জমা করতে হবে। এবার এই যে ফর্মটা, এই ফর্মটা কিন্তু সবার জন্য আলাদা আলাদা ফিল আপ করতে হবে। যেমন যাদের বয়সটা 38 বছরের উপরে তাদের একরকম ফিল আপ করতে হবে, যারা বিবাহিত মহিলারা তাদের একরকম ফিল আপ করতে হবে, যাদের 2002 সালের লিস্টের নাম নেই তাদের অন্যরকম ফিল আপ করতে হবে। তো এখানে সঠিকভাবে প্রত্যেকের জন্য কোন ঘরে কি লিখতে হবে, কাদের জন্য কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, A to Z নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। তো সবার প্রথমে তোমাদের একটা কনফিউশন ক্লিয়ার করে দিই। এই যে ফর্মটা বিএলও দিয়ে গেছে, এই ফর্মের সঙ্গে কিন্তু কোনো কিছু যাবতীয় ডকুমেন্টস জমা দেওয়ার সময় লাগবে না, কারণ এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র ফর্মটা জমা নেওয়া হবে। তোমাদের ডকুমেন্টসটা কখন লাগবে? ফর্ম জমা নেওয়ার পর পরবর্তীতে নোটিশ আসবে এবং নোটিশ অনুযায়ী তোমাদের কিন্তু অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশানটা হবে, যেখানে তোমাদের ডকুমেন্টসটা সাবমিট করতে হবে। এখন কিন্তু বিএলওকে ফর্মটা জমা দেওয়ার সময় কোনো কিছু কিন্তু ডকুমেন্টস লাগছে না। ওকে, তোমাদের শুধুমাত্র সঠিক ডকুমেন্টস এখানে কিন্তু দিয়ে তোমাদের সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। তো তোমাদের দেখে দিচ্ছি কীভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার ফর্মটা এখানে ফিল আপ করে রেখেছি। এবার আমার কিন্তু এখানে 2002 সালের লিস্টের নামটা নেই এবং সেই অনুযায়ী কিন্তু আমি এখানে ফর্মটা ফিল আপ করে রেখেছি। তো এখানে ফর্মের তোমরা প্রথমেই দেখতে পাবে এখানে নির্বাচকের নামের জায়গায় তোমার নাম শো করবে এবং তারপরে ঠিকানা শো করবে। তারপরে ডান দিকে অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, বিধানসভা তার নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে রাজ্যের নামটা শো করবে। এগুলো কিন্তু 2025-এর লেটেস্ট লিস্ট অনুযায়ী কিন্তু শো করবে এবং ডান দিকে তোমাদের এখানে একটা ছবি শো করবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং এখানে তোমাদের ডান দিকে তোমাদের একটা রঙিন ছবি, মানে পাসপোর্ট সাইজের একটা রঙিন ছবি তোমাদের এইভাবে মারাতে হবে, যেমনটা আমি মারিয়ে দিয়েছি। ওকে, তো এখানে ফর্ম ফিল আপের জন্য প্রথম তোমাদের কি রয়েছে? প্রথম তোমাদের রয়েছে জন্ম তারিখ। এখানে কিন্তু অবশ্যই তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড অনুযায়ী এখানে তোমাদের সঠিক জন্ম তারিখ কিংবা তোমাদের এখানে ডেট অফ বার্থ এখানে এন্টার করতে হবে হাইফেন দিয়ে, অথবা তোমরা অবলিক দিয়ে দিতে পারো। তারপরে বলা হচ্ছে আধার নম্বর। এই আধার নম্বরের ডান দিকে তোমাদের আধার কার্ডের নাম্বারটা দিতে হবে। এবার আধার কার্ডের নাম্বারটা তোমরা দিতে পারো কিংবা নাও দিতে পারো, এখানে কিন্তু ব্যাকেটে ঐচ্ছিক লেখা রয়েছে। এবার তোমাদের একটা কনফিউশন ক্লিয়ার করে দিই, এখানে যে এই যে ফর্মটা আমি কিন্তু ইংলিশে পুরো ফিল আপ করেছি। তোমরা যদি চাও অবশ্যই কিন্তু এখানে বাংলা ভাষায় ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ করতে, তবে বাংলা ভাষায় ফর্ম ফিল আপ করার সময় তোমরা আধার কার্ডের নম্বর, মোবাইল নম্বর, ভোটার কার্ডের নম্বর এইগুলো তোমরা কিন্তু ইংরেজিতে দেওয়ার চেষ্টা করবে। ওকে, আর বাদ বাকি তোমরা কিন্তু অবশ্যই বাংলায় লিখতে পারো। তো এখানে কিন্তু তোমাদের নেক্সট বলা হচ্ছে মোবাইল নাম্বার। এই যে ডান দিকে তোমাদের মোবাইল নাম্বারের ঘরে তোমাদের সঠিকভাবে 10 সংখ্যার মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে। যে মোবাইল নাম্বারটায় পরবর্তীতে যদি বিএলওরা ফোন করে তাহলে কিন্তু অবশ্যই যেন ফোনটা তোমাদের মোবাইলে আসে। ওকে, তো সঠিক মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবে। তারপরে বলা হচ্ছে পিতা অথবা অভিভাবকের নাম। এখানে তোমরা কি লিখবে? এখানে তোমাদের লিখবে তোমার অভিভাবক কিংবা তোমার পিতার নামটা। এবার তোমার ভোটার আইডি কার্ডে তোমার যদি এখানে পিতার নামটা থেকে থাকে অবশ্যই পিতার নাম লিখবে, মানে তোমার বাবার নামটা লিখবে। এবার কারো হয়তো বাবা মারা গেছে তাহলে কিন্তু এখানে লেট দিয়ে তার নামটা লিখতে হবে। আর যদি চাই যে এখানে অভিভাবক হিসাবে তার মায়ের নামটা দিতে, অবশ্যই কিন্তু সে মায়ের নামটাও দিতে পারে। ওকে, এবার বিবাহিত মহিলারা কিন্তু তারা বাবার নাম লিখবে, মানে তার বাপের বাড়ির যে বাবা রয়েছে তার বাবার নামটা কিন্তু এখানে এই ঘরটায় লিখবে। তাহলে কিন্তু এখানে তার বাম দিকে অভিভাবকের নাম এখানে কিন্তু টিক চিহ্ন দিতে হবে এবং ডান দিকে তার বাবার নামটা লিখতে হবে। আশা করি বুঝতে পারলাম। এবার নিচে বলা হচ্ছে পিতার অথবা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে, মানে 2025-এর লিস্ট অনুযায়ী যার নামটা এখানে দিচ্ছ এখানে উপরের ঘরে, তার যদি এখানে 2025-এর লিস্টের নামটা থাকে, তার ভোটার আইডি কার্ডের নাম্বারটা অবশ্যই রয়েছে, তার নাম্বারটা নিচের ঘরটায় লিখতে হবে ওই ভোটার আইডি কার্ডের নাম্বারটা। ওকে,
তারপরে বলা হচ্ছে মায়ের নাম, এখানে কিন্তু তোমাদের ডান দিকে মায়ের নামটা দিতে হবে এবং এখানে নিচে বলা হচ্ছে মায়ের এপিক কার্ডের নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা নিচের ঘটে দিতে হবে। মানে এগুলো কিন্তু এই যে প্রথম কলমটা এগুলো কিন্তু তোমাদের 2025-এর লিস্ট অনুযায়ী হবে। ওকে, তো এবার যারা বিবাহিত মহিলারা আবেদন করছে মায়ের নামের জায়গায় অবশ্যই তার বাপের বাড়ির যে মা রয়েছে তার নিজের মায়ের নাম কিন্তু এই ঘরটায় এন্টার করবে এবং তার নিচে এখানে 2025-এর লিস্ট অনুযায়ী তার মায়ের ভোটার আইডি কার্ডের নাম্বারটা এন্টার করবে। ওকে, এদূর পর্যন্ত বুঝতে পারলাম। এবার নেক্সট গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলা হচ্ছে এখানে স্বামী অথবা স্ত্রীর নাম যদি থাকে এবং তার নিচে বলা হচ্ছে স্বামী অথবা স্ত্রীর এখানে এপিক নম্বর যদি থাকে। মানে যারা বিবাহিত ছেলেরা এবং বিবাহিত মহিলারা আবেদন করছে তাদের কিন্তু এই ঘরটা, এখানে যারা বিবাহিত মহিলারা আবেদন করছে তার স্বামীর নামটা কিন্তু এখানে এই ঘরটাই দেবে। এখানে কিন্তু স্বামীর নামটা দেওয়ার পর স্বামীর যে ভোটার আইডি কার্ডের নাম্বারটা রয়েছে 2025-এর লিস্ট অনুযায়ী ওইটা কিন্তু নিচের ঘরটায় বসিয়ে দেবে। আর যারা বিবাহিত ছেলেরা আবেদন করছে তারা যদি চায় এখানে স্ত্রীর নামটা দিতে পারে কিংবা এই ঘরগুলো তারা ছাড়তে পারে। ওকে, এবার তোমরা নিচের দিকে আসবে, এখানে ফর্মে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে কিন্তু অনেকেই ভুলভাল করছে। এখানে এই যে তোমাদের দুটো টেবিল দেওয়া রয়েছে, কলম দেওয়া রয়েছে, এখানে কোন ঘরে কাকে কি লিখতে হবে। দেখো এখানে কিন্তু তোমাদের যে বাম দিকে দেওয়া রয়েছে এই যে বাম দিকের ঘরটা, এই ঘরটা কারা ফিল আপ করবে? যাদের 2002-এর লিস্টের নাম রয়েছে। মানে এই যে ফর্মটা যার নামের ফর্ম মানে যার ছবি দেওয়া রয়েছে তার যদি নামটা 2002 সালের লিস্টে থেকে থাকে তাহলে কিন্তু এই ঘরটা ফিল আপ করতে হবে। আর যদি তার নামটা 2002 সালের লিস্টের নামটা না থেকে থাকে এই ঘরটা কিন্তু ফিল আপ করার দরকার নেই। তাদের কি করতে হবে? তাদের কিন্তু ডান দিকের এই যে ঘরটা দেওয়া রয়েছে এই ঘরটা ফিল আপ করতে হবে। আশা করি বুঝতে পারলাম। তো অবশ্যই যাদের বয়সটা 38 বছর কিংবা তার উপরে, মানে যার এখানে জন্মটা 1987 কিংবা তার এখানে আগে হয়েছে তাদের কিন্তু অবশ্যই 2002 সালে ভোটার লিস্টের নাম থাকবে। মানে তাদের বয়স হয়তো 39 বছর 40 বছর তাদের কিন্তু নামটা অবশ্যই 2002 সালের লিস্টে থাকবে। তাদের কিন্তু অবশ্যই বাম দিকের ঘরটা ফিল আপ করতে হবে। আর যাদের হয়তো বয়সটা এখন বর্তমানে 18 বছর 20 বছর 22 বছর 24 বছর তাদের কিন্তু অবশ্যই 2002 সালের লিস্টে থাকবে না, তাদের হয়তো বাবার নাম মায়ের নাম থাকবে। তাদের কি করতে হবে? ডান দিকের এই ঘরটা ফিল আপ করতে হবে বাবার নাম কিংবা মায়ের নাম যার নামটা রয়েছে তার নাম দিয়ে। ওকে, তো এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ একে একে বলছি। 1 নম্বর শর্ত, যাদের নামটা 2002 সালের লিস্টে রয়েছে তারা কীভাবে ফিল আপ করবে? তাদের কিন্তু বাম দিকের ঘরটা ফিল আপ করতে হবে। এখানে কীভাবে ফিল আপ করতে হবে? এখানে বলা হচ্ছে নির্বাচকের নাম, এখানে নির্বাচকের নামের জায়গায় তার নিজের নামটা বসাবে 2002 সালের লিস্ট অনুযায়ী। 2002 সালের লিস্টে যা যা রয়েছে এক্সাক্ট কিন্তু এই ঘরগুলো তোমাদের কিন্তু সমস্ত ইনফরমেশান দিতে হবে। এবার 2002 সালের লিস্ট এবং 2025 সালের লিস্ট এইগুলো কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করার পর কিভাবে তথ্যগুলো চেক করতে হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এখানে নির্বাচকের নামের জায়গায় তোমার নামটা যে এখানে 2002 সালের লিস্টে রয়েছে এখানে কিন্তু অবশ্যই আপনার নামটা লিখিয়ে দিতে হবে। ওকে, এবার নিচে বলা হচ্ছে এপিক কার্ডের নম্বর। 2002 সালের লিস্টে যদি তোমার নামটা থেকে থাকে অবশ্যই তার পাশে দেখবে এখানে কিন্তু অবশ্যই একটা ভোটার আইডি কার্ডের নাম্বার দেওয়া রয়েছে। আবার অনেকের কিন্তু দেওয়া থাকবে না, যদি দেওয়া থাকে অবশ্যই কিন্তু ওই ভোটার কার্ডের নাম্বারটা এই ঘরটায় লিখতে হবে। ওকে, এখানে কিন্তু ম্যান্ডেটরি নয়, শুধুমাত্র নামটা দিলে হবে। যদি ভোটার আইডি কার্ডের নাম্বারটা ওখানে দেওয়া থাকে অবশ্যই কিন্তু এখানে দেওয়া যেতে পারে। ওকে, তারপরে বলা হচ্ছে আত্মীয়র নাম। এখানে কি হবে? যার নামটা এখানে নির্বাচকের নামের জায়গায় দিচ্ছ অবশ্যই কিন্তু তার আত্মীয়র নামের জায়গায় তার বাবার নাম অথবা মায়ের নাম, মানে তার ভোটার আইডি কার্ডে যা রয়েছে অবশ্যই কিন্তু তার নামটা দিতে হবে। মানে যে নির্বাচক যার নামটা 2002 সালে লিস্টে রয়েছে ওখানে কিন্তু দেওয়া রয়েছে, ওখানে ডান দিকে তোমরা দেখবে ওখানে কিন্তু পিতার নাম কিংবা অভিভাবকের নামটা 2002 সালের লিস্টে পেয়ে যাবে। তো ওখানে যা লেখা রয়েছে অবশ্যই আত্মীয়র নামের জায়গায় তার নামটা লিখতে হবে। ওকে, তারপরে বলা হচ্ছে সম্পর্ক, মানে এই যে নির্বাচকের নাম লিখেছো এবং তারপর নিচে আত্মীয়র নামটা লিখেছো তাহলে সম্পর্কের জায়গায় কি হবে? সম্পর্কের জায়গায় কিন্তু অবশ্যই এই দুজনের মধ্যে সম্পর্ক কি এখানে কিন্তু নিচে লিখতে হবে। যেমন উদাহরণস্বরূপ বলে দিই, এখানে হয়তো আমার নাম রয়েছে, আমি এখানে নির্বাচকের নামের জায়গায় দিলাম এখানে আমার নামটা এবং আত্মীয়র নামের জায়গায় এখানে আমার বাবার নামটা লিখলাম, তাহলে কিন্তু এখানে সম্পর্ক কি হবে? ইংরেজিতে দিলে এখানে ফাদার হবে আর এখানে বাংলায় লিখলে হবে পিতা পুত্রী সম্পর্ক। ওকে,
তারপরে বলা হচ্ছে জেলা, জেলার জায়গায় অবশ্যই লিখতে হবে জেলার নামটা এবং তারপর রাজ্যের নামের জায়গায় রাজ্যের নাম লিখতে হবে। এবার এইগুলো কিন্তু অবশ্যই 2002 সালের লিস্ট অনুযায়ী লিখতে হবে। তারপরে বলা হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা, এইগুলো সমস্ত কিছু যাবতীয় তথ্য ওই 2002 সালের লিস্টেই পেয়ে যাবে। ওকে, তার জন্য 2002 এর লিস্টটা কিন্তু সঠিকভাবে ডাউনলোড করে চেক করতে হবে যাবতীয় ইনফরমেশানটা। এখানে ক্রমিক সংখ্যা দেওয়া রয়েছে, মানে কত নম্বর সিরিয়াল নম্বরে তোমার নামটা কিংবা তোমার বাবার নামটা রয়েছে, এখানে কিন্তু অবশ্যই ক্রমিক সংখ্যায় চেক করতে হবে। ওকে, তো এখানে তোমাদের বলে দিলাম যাদের নামটা 2002 সালের লিস্টে রয়েছে তাদের কি হবে, এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। তাদের কিন্তু এখানে ডান দিকের ঘরটা ফিল আপ করার দরকার নেই, তাদের শুধুমাত্র বাম দিকের ঘরটা ফিল আপ করতে হবে। ওকে, এবার একটা কোশ্চেন আসছে, তাহলে যদি কারোর 2002 এর লিস্টের নামটা নেই, সে হয়তো এখন বয়সটা তার কম রয়েছে, 22 বছর, 25 বছর, 28 বছর কিংবা 30 বছর, তার হয়তো বাবার নাম কিংবা মায়ের নাম রয়েছে, তাদের কীভাবে ফিল আপ করতে হবে? তার জন্য ডান দিকের ঘরটা ফিল আপ করতে হবে, বাম দিকের ঘরটা কিন্তু কোনো রকম হাত দেওয়ার দরকার নেই। যেমন আমার ক্ষেত্রে আমার কিন্তু 2002 সালের লিস্টের নামটা নেই, তার জন্য বাবার নাম দিয়ে আমি কিন্তু ডান দিকের ঘরটা ফিল আপ করেছি, বাম দিকের ঘরটায় কিন্তু আমি হাত দিইনি। ওকে, তো সেম টু সেমভাবে তোমার ক্ষেত্রেও তোমার নামটা 2002 সালের লিস্টের নামটা না থেকে থাকলে তোমাদের ডান দিকের ঘরটা ফিল আপ করতে হবে। এবার এখানে কীভাবে ফিল আপ করতে হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে নাম, এখানে নামের জায়গায় কার নাম বসবে? তোমার মানে পরিবারের সদস্যের যার নামটা 2002 সালের লিস্টে রয়েছে তার নামটা এখানে বসবে, মানে তোমার নামটা এখানে বসবে না। আমার বাবার নামটা রয়েছে তাই কিন্তু নামের জায়গায় আমার বাবার নামটা দিয়েছি। এবার যারা বিবাহিত মহিলারা যারা আবেদন করছে তার কিন্তু অবশ্যই এখানে বাবার নাম দিতে পারে, এবং তার যে বাপের বাড়ির বাবার নামটা রয়েছে 2002 সালের লিস্টে, কিংবা মায়ের নাম রয়েছে কিংবা ঠাকুরদার নাম রয়েছে, অবশ্যই যার নামটা রয়েছে তার নামটা কিন্তু নামের জায়গায় বসিয়ে দিতে হবে। ওকে, তারপরে বলা হচ্ছে এপিক কারের নম্বর যদি থাকে, মানে আমার তো বাবার নামটা দিয়েছি, বাবার নামটা 2002 সালের লিস্টে রয়েছে, এবার বাবার এপিক কারের নাম্বারটা ওই 2002 এর লিস্টে থেকে থাকলে এখানে দিতে হবে। আমার ক্ষেত্রে নেই তাই কিন্তু আমি এখানে দিইনি, এখানে ব্যাকেটে লেখা রয়েছে যদি থাকে দিতে পারো। ওকে, যদি না থাকে দেওয়ার দরকার নেই। তারপরে বলা হচ্ছে আত্মীয়র নাম, এখানে কি বসবে? আমি যেহেতু এখানে নামের জায়গায় বাবার নাম দিয়েছি, তার আত্মীয় নেমের জায়গায় কিন্তু অবশ্যই আমাকে দাদুর নাম লিখতে হবে। এবার তোমরা তারা এখানে নামের জায়গায় মায়ের নাম দিয়েছো, এখানে কিন্তু আত্মীয়র নামের জায়গায় তোমরা কিন্তু অবশ্যই মায়ের যে বাবা রয়েছে তার নামটা এখানে লিখতে হবে। ওকে, এবার এই যে নাম এবং আত্মীয়র নাম দেওয়া রয়েছে, এই দুজনের মধ্যে সম্পর্ক কি, এখানে কিন্তু সম্পর্কের জায়গায় লিখতে হবে। এখানে কিন্তু অবশ্যই আমি প্রথম ঘরটায় বাবার নাম এবং এখানে আত্মীয়র নামের জায়গায় এখানে দাদুর নাম দিয়েছি, তো এই দুজনের মধ্যে সম্পর্ক কি, এখানে কিন্তু ফাদারের সম্পর্ক। এবার যারা বাংলায় লিখবে তারা কিন্তু অবশ্যই পিতা পুত্রের সম্পর্ক লিখতে পারে। ওকে, তারপরে রয়েছে জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর এবং বিধানসভা ক্ষেত্রের নাম এবং অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা, এইগুলো কিন্তু তোমরা 2002 সালে ভোটার লিস্ট থেকেই পেয়ে যাবে, মানে যে লিস্টে তোমার বাবার নামটা রয়েছে ওই লিস্ট থেকে পেয়ে যাবে। ডান দিকে দেখবে অংশ নম্বর দেওয়া রয়েছে এবং যে সিরিয়াল নম্বরে তোমার বাবার নামটা রয়েছে ওই সিরিয়াল নম্বরটা এই ঘরটায় বসাতে হবে ক্রমিক সংখ্যার জায়গায়, এবং প্রথম পাতে দেওয়া রয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম কি ছিল এবং বিধানসভা ক্ষেত্রের নম্বরটা কী ছিল, কিন্তু প্রথম পাতেই পেয়ে যাবে। তো সেখান থেকে অবশ্যই সঠিকভাবে তথ্যটা এখানে বসিয়ে দিতে হবে। ওকে, তো আশা করি বুঝতে পারলাম। এবার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দিই, যার হয়তো 2002 সালের বাবার নামটা রয়েছে কিন্তু তার বাবা মারা গেছে, তাহলে কি লিখবে? তাহলে কিন্তু অবশ্যই এখানে নামের জায়গায় অবশ্যই সে বাবার নামটাই দিয়ে দেবে। 2002 সালে তো আর মারা যায়নি, 2002 সালে কিন্তু বাবা জীবিত ছিল, বর্তমানে তার বাবা মারা গেছে, তাহলে কিন্তু অবশ্যই এখানে যে 2002 সালে যে ঘরটা, এখানে কিন্তু অবশ্যই বাবার নামটা দেওয়া যেতে পারে। মানে 2002 সালের লিস্ট অনুযায়ী যা যা ছিল এখানে কিন্তু এক্সাক্ট দিতে হবে, এখানে কিন্তু লেট দেওয়ার দরকার নেই। লেটটা কোথায় বসবে? লেটটা বসবে 2025-এর কলমে, মানে উপরে কিন্তু কলমে যে দেওয়া রয়েছে বাবার নামটা, এখানে কিন্তু লেট দিয়ে বাবার নাম দিতে হবে, কিন্তু নিচে কিন্তু 2002-এর যে কলম দেওয়া রয়েছে এখানে কিন্তু লেট দেওয়ার দরকার নেই। মানে 2002 সালে কিন্তু অবশ্যই তোমার বাবা জীবিত ছিল, তার জন্য কিন্তু এখানে শুধুমাত্র নামের জায়গায় তোমার বাবার নাম লিখবে এবং আত্মীয়র নামের জায়গায় তোমার দাদুর নাম লিখতে হবে। ওকে, আশা
করে বোঝাতে পারলাম। তো এখানে কিন্তু ফর্মটা ফিল আপ শেষ। এবার তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসতে হবে। এখানে নির্বাচক কিংবা পরিবারের সদস্য এখানে স্বাক্ষরের জায়গায় তোমার স্বাক্ষর কিংবা সিগনেচার করতে হবে। ওকে, এবং তার নিচে বিএলও এখানে সিগনেচার করবে এবং এই ফর্মটা এখানে কিন্তু তথ্যগুলো চেক করে বিএলও কিন্তু তার সঙ্গে করে নিয়ে যাবে। ওকে, এবার এই ফর্মের সঙ্গে কিন্তু কোনো কিছু ডকুমেন্টস জমা করতে হচ্ছে না। এই ফর্মটা জমা দেওয়ার পর মানে লাস্ট ডেট রয়েছে 4ই ডিসেম্বর 2025 তারিখ, তারপরে কিন্তু নোটিশ আসবে। এবার যাদের নামটা অলরেডি 2002 লিস্টে রয়েছে এবং 2025 লিস্টে রয়েছে তাদের কিন্তু কোনো কিছু ডকুমেন্টস লাগবে না, কোনো কিছু সমস্যা হবে না। 2026 তারিখে তাদের নামটা অটোমেটিক চলে আসবে। এবার যাদের বাবার ইনফরমেশান দিয়ে এখানে ফর্মটা ফিল আপ করেছে তাদের কিন্তু যে কোনো একটি ডকুমেন্টস লাগবে। তা হতে পারে মাধ্যমিকের এখানে অ্যাডমিট কার্ড থেকে শুরু করে জন্ম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং ইত্যাদি যা যা ডকুমেন্টস রয়েছে, এই যে 13টি ডকুমেন্টস নির্বাচন কমিশন তরফ থেকে জানানো হয়েছে ওইগুলোর মধ্যে যে কোনো একটি থাকলে হবে। এবার তোমরা যদি ওই টপিকে ভিডিও চাও যে কোন কোন ডকুমেন্টসগুলো এখানে লিস্ট দেওয়া রয়েছে এবং কোন কোন ডকুমেন্টসগুলো আমাদের কাছে থাকতে হবে, এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবার এখানে তোমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে বলে দিলাম স্টেপ বাই স্টেপ এই যে এসআইআর ফর্মটা এখানে সঠিকভাবে কীভাবে ফিল আপ করতে হবে, মানে যাদের 2002 লিস্টে নাম আছে, যাদের নাম নেই, যারা বিবাহিত মহিলা, যাদের বয়সটা 40 বছর কিংবা তার বেশি হয়ে গেছে, তারা কীভাবে এখানে ফর্মটা ফিল আপ করে তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম এবং বলে দিলাম। যদি এই ফর্ম ফিল আপ সম্বন্ধে আর কোনো কিছু ডাউট কিংবা কোশ্চেন থেকে থাকে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।